আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব নদীর গুড়া মাছ। এই মাছটা খেতে এত মজার, আপনারা যদি না রান্না করে খেয়ে থাকেন বাসায় অবশ্যই রান্না করে খাবেন। যেদিন রান্না করবেন চাল একটু বেশি নেবেন। তা আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসুন রেসিপিটা শুরু করি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিব প্যানের ভিতরে, কিছু কাঁচামরিচ দিয়ে দিব, স্বাদ মতো দিবেন, যার যা জাল যেভাবে খেতে চান সেভাবে দিবেন। এখানে আমি পেঁয়াজগুলো একটু বেশি দিয়েছি, 1.5 কাপের মতো হবে। পেঁয়াজ দিয়ে ভুনা করব ছোটো মাছগুলো। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখানে আমি 1 চামচের মতো দিয়েছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিব, সামান্য একটু মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিব জিরার গুঁড়া, 1 চা চামচ দিব রসুন বাটা, কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কারো কাছে যদি দেশি থাকে দেশি দিতে পারেন, আমার কাছে নাই তাই এগুলো দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। সরিষার তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব মেন উপকরণ গুঁড়া মাছ, নদীর গুঁড়া মাছ, পাঁচমিশালি বললে ভুল হবে, 12 মিশালি। এই মাছগুলা খেতে অনেক মজা, করতে একটু ঝামেলা, কাটতে একটু ঝামেলা হলেও যখন খাবেন তখন মনে হবে না যতটা কষ্ট করে করছেন। এত মজা হয় এই মাছগুলো। পানি দিয়ে দিব, এখানে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। কারণ আমি এটা চচ্চড়ি করবো, একেবারে গামাখা গামাখা। এখন ঢেকে দিয়ে রান্না করবো 2-3 মিনিট। দুই তিন মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে অনেক। এইভাবে রেখে দিব আরো 2-3 মিনিট, পানিটা আর একটু শুকিয়ে যায়। এটা নাড়াচাড়া করা যাবে না, এভাবে একটু ঝাঁকাই দিলেই হবে। আর 2-3 মিনিট জাল করার পরে পানিগুলো শুকিয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব, একদম পোড়া পোড়া করবো না, হয়ে গেছে। খুব অল্প সময়তেই এই তরকারিটা রান্না করা যায়, খেতে অসাধারণ মজা হবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজ দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।